সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 5-এ পড়াশোনা করছো, তোমাদের ইতিহাস অনার্স রয়েছে কিংবা তোমরা এমডিসি কোর্সে পড়ছো, সেমিস্টার 4-এ যারা হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের ডিএসসিসি 6 যে পেপারটি রয়েছে অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, সেই একই পেপার রয়েছে যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছে, এবং তোমাদের ইতিহাসে সিসি 4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, এবং যারা সেমিস্টার 5-এ এমডিসি কোর্সে পড়ছে তাদের এমএন 4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। তাই ডিএসসিসি 6, সিসি 4 এবং এমএন 4 তিনটেই কিন্তু একই পেপার, হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব 10 নম্বরের। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার কিংবা ধ্রুপদী সাহিত্য কিংবা সংস্কৃতি কিংবা ঐতিহ্যের পুনরাবিষ্কার কিভাবে ইউরোপের রেনেসাঁসকে প্রভাবিত করেছিল আলোচনা করো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন, ডিএসসিসি 6 থেকে কিংবা সিসি 4 থেকে বা এমএন 4 থেকে। তোমাদের এই পেপার থেকে অলরেডি কিন্তু আরও অনেকগুলো প্রশ্নের উত্তর আপলোড করা হয়ে গেছে, যেমন ইতালিতে প্রথম নবজাগরণের কারণ আলোচনা করো, ইতালির ফ্লোরেন্সে প্রথম কেন নবজাগরণ হয় তার কারণ আলোচনা করো, এর উত্তর দেওয়া হয়ে গেছে। এবং অভ্যন্তরীণ বিরোধ বা অভ্যন্তরীণ বিরোধ কিংবা অন্তর্বিরোধ কিভাবে রেনেসাঁসের পতন ডেকে এনেছিল আলোচনা করো। এই প্রশ্নটার উত্তরে কিন্তু তোমাদের এই পেপার থেকে দেওয়া হয়ে গেছে। আজকে তোমাদেরকে দেওয়া হচ্ছে ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার কিভাবে রেনেসাঁসকে প্রভাবিত করেছিল, ইউরোপের রেনেসাঁসকে বা নবজাগরণকে প্রভাবিত করেছিল, এর উত্তর দেওয়া হচ্ছে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের মূল্য বিপ্লব এবং মেকিয়াভেলির রাজনৈতিক চিন্তা এবং তোমাদের আরও এখান থেকে যে বড় বড় প্রশ্নগুলো রয়েছে, মার্টিন লুথার, আরও অনেক বড় বড় প্রশ্ন রয়েছে এখান থেকে, এবং মান 5-এরও অনেক কিছু প্রশ্ন রয়েছে তোমাদের এখানে, যেমন তোমাদের মার্টিন লুথারের 95 থিসিস, এনক্লোজার ব্যবস্থা, উত্তর মানবতাবাদ, ব্ল্যাক ডেথ, আরও অনেক বাণিজ্য বিপ্লব, অনেক প্রশ্ন তোমাদের এখান থেকে আরও রয়েছে। তোমাদের কন্টিনিউ পরপর কিন্তু এগুলো আপলোড করা হবে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশান, বিভিন্ন বিষয়ের সিসি পেপার এবং মাইনর পেপারের সাজেশান এবং অ্যান্সার চ্যানেলে কন্টিনিউ আপলোড করা হচ্ছে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং কন্টিনিউ তোমরা যদি ফলো রাখো তাহলে তোমরা বিভিন্ন বিষয়ের সিসি পেপার এবং মাইনর পেপারের সাজেশান এবং অ্যান্সার সবই তোমরা কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।